দর্শক, আমরা আবারও এবারকের হাসপাতালের সামনে যাচ্ছি। সেখানে আছে সহকর্মী ইউসুফ আলী, যুক্ত হচ্ছি তার সাথে। ইউসুফ, বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদে তো শোকাহত সারা দেশের মানুষ। তো এই মুহূর্তে এবারকের হাসপাতালের সামনে সার্বিক পরিস্থিতি কেমন দেখছেন? তারেক রহমানের বিষয়ে কি কোনো খবর আপনার কাছে আছে? জানাবেন আমাদের। সাবরিনা, সকাল 6টায় বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া যখন ইন্তেকাল করেন তখন কিন্তু বলতে গেলে সারা দেশের মানুষ ঘুমের মধ্যে। যখনই ঘুম থেকে উঠে জানতে পারলেন যে তাদের প্রিয় নেত্রী নেই, তখন তারা কিন্তু কান্নায় ভেঙে পড়েন এবং সময় যত গড়িয়ে যাচ্ছে ততই কিন্তু দলীয় নেতাকর্মীরা এখানে জড়ো হচ্ছেন তাদের প্রিয় নেত্রীকে এক নজর দেখার জন্য কিংবা তার মৃত্যুর সংবাদ শোনার জন্য। অসংখ্য নেতাকর্মী এখানে এসেছেন সারা দেশ থেকে। তারা কিন্তু অনেকে কান্নায় ভেঙে পড়েছেন এবং অশ্রুসিক্ত কণ্ঠে তারা আমাদের সঙ্গে কথা বলেছেন। আমরা এই মুহূর্তে কথা বলবো একজনের সঙ্গে যিনি জীবনের শুরু থেকে বিএনপি করেছেন এবং তিনি খবর শুনেই ছুটে এসেছেন এবার কেয়ার হাসপাতালে প্রিয় নেত্রীর কে দেখার জন্য। তার কাছ থেকে একটু জানতে চাইবো, দীর্ঘদিন আন্দোলন করার পর বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজকে সকালে ইন্তেকাল করেছেন। আপনি আসলে অনেকক্ষণ ধরে দেখতে পাচ্ছি যে আপনি কান্নাজড়িত কণ্ঠে আছেন। আপনি একটু যদি অনুভূতিটা প্রকাশ করতেন। এভাবে আমাদের নেত্রী চলে যাবে আজকে এই দিনে, নির্বাচনের আগে উনি দেখে গেল না কি হলো। এতদিন উনি আন্দোলন করলো, সংগ্রাম করলো, উনি আপোষ করে নাই, কোনো অন্যায়ের সাথে উনি আপোষ করে নাই। উনি মাথা উঁচু করে দাঁড়িয়েছিলেন। আমরা ওনাকে বলি দেশনেত্রী, মাদার অফ ডেমোক্রেসি, কিন্তু আমি আমার ব্যক্তিগত অভিমত উনি হলো সিম্বল অফ ডেমোক্রেসি। এই মানুষটা চলে যাওয়া মানে আমি মনে করি আমাদের দেশের জন্য ক্ষতি, সবার জন্য ক্ষতি, জাতির জন্য ক্ষতি। উনি শুধু বিএনপির নেত্রী না, উনি সারা বাংলাদেশের নেত্রী, সব দলের নেত্রী। উনি সবাই ওনাকে ভালোবাসে, সবাই ওনাকে সম্মান করে, শ্রদ্ধা করে। উনি যে উদাহরণ রেখে গেছেন, এটা যদি আমরা আসলে সবাই এই উদাহরণটা নিতে পারি, সবাই ওনার পথ অনুসরণ করি, তাহলে মনে হয় আর গণতন্ত্রের ওনার যে গণতন্ত্র উনি যে উদাহরণ রেখে গেছেন গণতন্ত্রে, সেটাই যদি আমরা ফলো করি তাহলে আমার মনে হয় আমাদেরকে আর গণতন্ত্রের জন্য ভাবতে হবে না। ওনার দেখে যাওয়া পথেই আমরা যদি চলি তাহলেই আমাদের সত্যিকারে গণতন্ত্র আসবে। আমি আজকের এই দিনটা আমার জন্য, আমি জানি না আমি আসলে কি বলবো, আমার ভাষা নাই বলার। এই দিনটা আসলে এভাবে আসবে আমাদের জীবনে আমরা কখনো কল্পনা করি নাই। আজকের এই দিনটা আমাদের জন্য যে কত বড় অপূরণীয় ক্ষতি আমাদের সবার জন্য, আমার তো মনে হয় সারা বিশ্বের জন্য। সবাই অপেক্ষায় ছিল, আমরা সবাই ভেবেছিলাম উনি আবার আগের মতো সুস্থ হয়ে যাবেন, আবার আমাদের মাঝে ফিরে আসবেন, কিন্তু এভাবে চলে যাবেন এটা আসলে আমাদের জন্য আমি নিতে পারছি না। আসলে আমি জানি না, আমি নিতে পারছি না। আপনাদের সবার কাছে ওনার জন্য দোয়া চাচ্ছি, উনি যেন বেহেশত পায়, উনি যেন যেভাবে এই পৃথিবীতে সম্মান পেয়েছেন উনি যেন ওইখানেও সম্মানের সাথে থাকতে পারেন। এইটাই আমি সবার কাছে দোয়া চাচ্ছি, সব দেশবাসীর কাছে সবাই যেন দোয়া করেন ওনার জন্য। ম্যাডাম বলেন আপনি একটু বলেন, আপনাকে বেগম খালেদা জিয়ার মৃত্যুর সংবাদ শুনে আপনি এখানে ছুটে এসেছেন, আপনার যে আমি ফজরটা পড়েছি, যখন শুনছি, শোনার পরে দৌড়ে চলে আসছি। আমরা তো এই নেত্রীর কর্মী হিসেবে আমরা গর্বিত। সারা বিশ্ব আজকে এই নেত্রীর জন্য, সারা বিশ্বের গণতন্ত্রগামী মানুষরা কাঁদতেছে, সবাই কাঁদতেছে আজকে। আমরা এই নেত্রীর মৃত্যুটা আমরা সহজে মেনে নিতে পারতেছি না। আমরা দোয়া করি আল্লাহ ওনাকে বেহেশত নসিব করুক এবং ওনার এই গণতন্ত্রের অগ্রযাত্রাকে এই জাতি যেন ধরে রাখতে পারে, এটাই আমাদের আজকে শপথ হওয়া উচিত। আমরা যেন ওনার এই গণতন্ত্রের পথকে যেন শক্তিশালী করার জন্য সবাই ঐক্যবদ্ধ থাকতে পারি এই জাতি। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বেঁচে থাকতে কখনো অন্যায়ের সঙ্গে আপোষ করেননি। তিনি বরাবরই অন্যায় এবং অত্যাচারিতদের বিরুদ্ধে তিনি আন্দোলন করে গেছেন। আজকে সেই গণতন্ত্রের আপোষহীন নেত্রী চলে গেছেন, আপনার আসলে অনুভূতি তো আর কি, আমাদের প্রাণপ্রিয় নেত্রী বেগম খালেদা জিয়া জাতি হতবাক। জাতি আশা করেছিল উনি নির্বাচন পর্যন্ত আমাদের সাথে থাকবে, আল্লাহ ওনাকে নিয়ে গেছে, ওনাকে ব্যস্ত নসিব করুক। আমাদের শত নেতা, হাজার হাজার লক্ষ লক্ষ নেতাকর্মী মনের হৃদয় ভাঙ্গা
খনন দেখা দিয়েছে। আমরা এটা বলার আর কোনো ভাষা নাই। আমাদের দুঃখ বেদনা নিয়ে আমরা আজকে সবাই এবার ক্যারের সামনে এসেছি। আমাদের আর কি বলবো, বলার তো কোনো ভাষা নাই আমাদের। এবং সেই গণতন্ত্রের একজন মাথা হারাইছে, দেশের একজন অভিভাবক হারাইছে, দেশ বিশাল বড় একটা অভিভাবক হারাইছে। এবং সে গণতন্ত্রের অক্লান্ত সংগ্রাম এবং আন্দোলনে সে আপসীর ভূমিকা পালন করেছে। এবং এই দেশকে যারা ভালোবাসে তারা জানে যে খালেদা জিয়া কী ভূমিকা রেখেছে। দেশকে পার্শ্ববর্তী একটা পৈশচারিতা থেকে রক্ষা করে দেশের মানুষের মাথাকে উঁচু করে দাঁড়া করানোর জন্য সে একটা প্রতীক। এবং বাংলাদেশের মানুষ যাতে মাথা উঁচু করে বাঁচতে পারে সেজন্য সে আজীবন সংগ্রাম করে গেছে, কেউ সেটা আপোষ করে নাই। এবং এইটাই শত নির্যাতনের ভিতরে সে জেলখানায় অমানবিক নির্যাতন হয়েছে, তারপরে সে দেশ ছেড়ে চলে যায় নাই। এইটা একটা আমাদের জন্য শিক্ষণীয়। আমরা যারা দেশের ভবিষ্যৎ প্রজন্ম আছি তাদের জন্য বিশাল শিক্ষণীয় যে সংগ্রাম করে বাঁচতে হয়, সংগ্রাম করে বেঁচে দেশের মাটিকে এবং মানুষকে ভালোবাসতে হয়। সাবিনা, আপনি শুনছিলেন যে এখানে অসংখ্য নেতাকর্মী আসছেন এবং তারা বলছিলেন যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া তিনি রাষ্ট্রনায়ক থাকাকালীন, প্রধানমন্ত্রী থাকাকালীন, ক্ষমতায় থাকাকালীন এবং ক্ষমতার বাইরে থাকাকালীন তিনি যে দেশের উন্নয়ন, গণতন্ত্র, মানুষের অধিকার, স্বাধিকার, আধিপত্যবাদের বিরুদ্ধে লড়াই, সব কিছুর বিরুদ্ধে তিনি সোচ্চার ছিলেন। সর্বোপরি তিনি চেয়েছিলেন যে তার যে প্রিয় মাতৃভূমি, সেই মাতৃভূমিকে সুন্দর করে গঠন করার জন্য সেই নেত্রী চলে গেছেন। এটি নিশ্চয়ই দেশবাসীর জন্য অপূরণীয় ক্ষতি হয়ে গেল। এবং এই যে গণতন্ত্র রক্ষায় এবং দেশের মানুষের অধিকার রক্ষায় তিনি যে আন্দোলন করে গেছেন, এরকম নেতা আরেকজন পাওয়া যাবে কিনা এটিও সন্দিহান। যে অদূর ভবিষ্যতে এমন একজন খালেদা জিয়ার মতো নেতা কিংবা নেত্রী বাংলাদেশে আসবে কিনা সেটিও কিন্তু আশঙ্কার মধ্যে রয়েছে। অর্থাৎ এই প্রিয় নেত্রীকে হারিয়ে কিন্তু সারা দেশের মানুষ শোকাহত। এখানে শুধু এবার কেয়ার হাসপাতালে নয়, এবার কেয়ার হাসপাতালের বাইরেও কিন্তু আপনার অসংখ্য নেতাকর্মী অশ্রুসিক্ত নয়নে তাদের অশ্রু জড়াচ্ছেন প্রিয় নেত্রী চিরবিদায় নেওয়ার জন্য। আসলে এই করুণ দৃশ্য বলে বোঝানোর মতো নয়। সাবরিনা।